সাংবাদিক বাপি রায়কে হেনস্থার ঘটনায় অভিযুক্ত 5 পান্ডাকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। রাজধানীর 79 টিলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিকদের একথা জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। তিনি বলেন, দুদিন আগে রাজধানীর গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্পের সামনে 5 জন যুবক সামান্য বিষয় নিয়ে অতর্কিতে হামলা সংগঠিত করে সাংবাদিক বাপি রায়ের উপর। এক যুবক তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় তাকে জিবি হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে পূর্ব থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক বাপি রায়। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে 79 টিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত 5 অভিযুক্তের মধ্যে রয়েছে অত্রজিৎ দাস, টিটন দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং সঞ্জীবন সরকার। আননোন অপরিচিত 5 জন অপরিচিত যুবকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন, তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলার ফুটেজ কালেকশন করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না। এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল, মেন যে প্রিন্সিপাল 21, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট্টগোল হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল। এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়। তখন ওনাকে জীবিত নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের 5 জনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে রবিবার তাদেরকে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।